আগরতলার হোটেল পোলো টাওয়ারে প্রবাসী ত্রিপুরাবাসী সামিটের পর ত্রিপুরা লোক সেবা আয়োগের চেয়ারম্যান কুশ কুমার শর্মার আচরণ চিহ্নিত হয়ে থাকবে রাজ্যের প্রশাসনিক ইতিহাসে এক অস্বস্তিকর অধ্যায় হিসেবে। রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর নিরাপত্তারক্ষীদের সঙ্গে প্রকাশ্যে বচসা ও হাতাহাতির অভিযোগে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান কর্নেল কুশ কুমার শর্মার নাম জড়িয়ে পড়া শুধু ব্যক্তিগত শালীনতার অভাব নয়, বরং আইন হাতে তুলে নেওয়ার এক নগ্ন উদাহরণ বলে মনে করছেন প্রশাসনিক ও নাগরিক সমাজের একাংশ। একজন সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান হিসেবে কর্নেল শর্মার দায়িত্ব ছিল আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রাখা এবং যে কোনো পরিস্থিতিতে সংযম বজায় রাখা। মন্ত্রীর কনভয় নিরাপত্তা নিশ্চিত করতে কর্তব্যরত জওয়ানরা তার গাড়ি সরিয়ে নিতে অনুরোধ করতে তা মানতে অস্বীকার করেন ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান কুশ কুমার শর্মা। পরিস্থিতি সামাল দেওয়ার পরিবর্তে তিনি নিরাপত্তারক্ষীদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং উত্তেজনার চরম পর্যায়ে গিয়ে একজন জওয়ানের কলার ধরে জড়িয়ে পড়েন ধাক্কাধাক্কিতে, যা স্পষ্টতই আইন নিজের হাতে তুলে নেওয়ার শামিল। क्या हुआ सर? Nothing. I fell down. My finger is broken. सर क्या हुआ था? एक अभियोग हुआ है कि आपने एक पुलिस कर्मी के ऊपर हाथ उठाया है, इसके हाँ। बारे में क्या बोलेंगे? You can assume. Yes sir. You can assume. Wow, what was happened? My finger is broken. Yes. You can how, assume. How sir? How? No. How sir? No. Nothing. No comments. Do you have any complaint against No. police No or complaint. anything? No complaint. No complaint against What anyone. was happened? there? Nothing. Nothing has happened. Then why police? आप लोग रास्ता छोड़िए प्लीज। Because my finger is broken. Okay. আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যাদের ওপর, তাদের সঙ্গে এই ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, বিশেষত যখন অভিযুক্ত ব্যক্তি একজন প্রাক্তন সেনা কর্নেল এবং বর্তমানে একটি সাংবিধানিক পদে আসীন। সেনাবাহিনীতে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা থাকা সত্ত্বেও শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার এমন প্রকাশ্য লঙ্ঘন আরও প্রশ্নবিদ্ধ করেছে কর্নেল শর্মার আচরণকে। এই ঘটনার সবচেয়ে উদ্বেগজনক দিক হলো এতে স্পষ্টভাবে ফুটে উঠেছে ব্যক্তিগত ক্ষমতার উদ্ধত্ত। পদমর্যাদার দাপটে তিনি নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবার চেষ্টা করেছেন বলে অভিযোগ তার বিরুদ্ধে। সে অভিযোগকে আরো জোরালো করেছে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও। ফলে শুধু একজন ব্যক্তির ভাবমূর্তি নয়, গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের গরিমাও। টিপিএসসি এমন একটি সংস্থা যার উপর রাজ্যের হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ নির্ভরশীল। সে প্রতিষ্ঠানের শীর্ষ পদে থাকা ব্যক্তির বিরুদ্ধে যদি উদ্ধত্ত ক্ষমতার অপব্যবহার এবং আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে, এই কমিশন কতটা বিশ্বাসযোগ্য থাকতে পারে তা নিয়ে উঠছে প্রশ্ন। রবিবার রাতে এই ঘটনায় প্রাথমিক পর্যায়ে তাকে গ্রেপ্তার করা হলেও পরবর্তী সময়ে ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করা হয় কুশ কুমার শর্মার। তবে তার ছেলের বিরুদ্ধে দায়ের করা হয় সুনির্দিষ্ট মামলা। বর্তমানে সার্বিক ঘটনার তদন্ত করছে পুলিশ। উল্লেখ করা যেতে পারে 2023 সালের জুলাই মাসে কর্নেল কুশ কুমার শর্মার চেয়ারম্যান হিসেবে নিযুক্তি নিয়েও শুরু থেকেই ছিল বিতর্ক। সেই বিতর্ককে নতুন মাত্রা দিয়েছে সাম্প্রতিক এই ঘটনা। প্রশাসনের একাংশ ও সচেতন নাগরিক সমাজের দাবি, নৈতিক দায়বদ্ধতার খাতিরে কর্নেল শর্মার অবিলম্বে পদত্যাগ করা উচিত, নতুবা তাকে অপসারণের সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। কারণ আইনের শাসনে বিশ্বাসী রাষ্ট্রে কোনো সাংবিধানিক পদাধিকারী উদ্ধত্ত আচরণ ও আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা মেনে নেওয়া যায় না কখনোই। টিপিএসসির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মর্যাদা ও নিরপেক্ষতা রক্ষার স্বার্থে কর্নেল কুশ কুমার শর্মার অপসারণ এখন আর শুধু দাবি নয়, ক্রমশ তা পরিণত হচ্ছে প্রশাসনিক প্রয়োজনীয়তায়। রিপোর্ট নিউজ নাও।